গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে দিনটা স্টার্ট করলাম। তো দেখো আকাশের অবস্থা কি, একদম মেঘলা আকাশ, একটু রোদ ওঠেনি, যেন মনে হচ্ছে এখন বিশাল জোর বৃষ্টি হবে, বর্ষাকাল এইরকম মনে হচ্ছে আকাশের অবস্থা। তো সেই বললে তো আর হবে না, সকালে উঠে তো কাজকর্ম করতেই হবে ঠান্ডার মধ্যে। আর সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছাড়তে গিয়ে এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এমনিতেই তো আমি শীতকাতুরে মানুষ, তার মধ্যে এত ঠান্ডার মধ্যে আমার অবস্থা আরও খারাপ। এক এক সময় আমি ভাবি যে এই অল্প বয়সে, এই ইয়ং বয়সেই যদি শীতে আমার মাথাটা খারাপ হয় ঠান্ডায়, তাহলে বৃদ্ধ বয়সে কী করবো। এক এক সময় মনে হয় কি বোধহয় আমি শীতকালেই হয়তো মরে যাব, কারণ আমি তো শীত সহ্য করতে পারি না। আর অনেকে আছে দেখবে গরম সহ্য করতে পারে না, কিন্তু আমি কিন্তু শীত সহ্য করতে পারি না, এমন আমার অবস্থা। তো সকালবেলা উঠলাম, উঠে পাম্পের জল ভরলাম, তারপরে একটু হাঁটাহাঁটি যেরকম করি ঘর থেকে বেরিয়ে দোতলার বারান্দা দিয়ে, সেগুলো করলাম। করে ঠরে নিয়ে এলাম ছাদে, ছাদের গেট খুললাম, ফ্রেশ হলাম। আর তোমাদের দাদা ভাইয়ের কিছু মানে বিছনার চাদর ঠাদর, তারপর তোমার কটা কাচার ছিল, তো সেগুলো সমস্ত কালকে ভিজিয়ে রেখেছিলাম চাঁদের সময়, তো সেগুলোই এখন আমি সমস্ত কেচে দিলাম। আর এখন যেগুলো দেখছো মেলছি দড়িতে, ছেলের জামা প্যান্ট, তারপর দেখো সায়া সোয়েটার, এইগুলো কিন্তু সমস্ত কালকের কাচা, যেগুলো বারান্দাতে ঘর দিয়ে মেলা ছিল, কিচ্ছু শুকোয়নি, মানে সবই ভেজা। তো সেগুলো ভাবলাম কি যে একটু ছাদে দিই, একটু হাওয়া হাওয়া তো আছে, আর যদি বেলার দিকে একটু রোদ ওঠে তাহলে হয়তো সব শুকিয়ে যাবে। আর শাশুড়ির সায়া, তারপর সোয়েটার ব্লাউজ, এগুলো সমস্ত ঘরে মেলা ছিল, তো সেগুলো দেখো ছাদের মধ্যে আমি মেলে দিচ্ছি। তার একটাই কারণ, মানে শুকিয়ে যাতে যায়, মানে ঘরের মধ্যে রাখলে আরও শুকোবেও না, ঘরে হাওয়া বাতাসও খেলবে না, কিছুই হবে না, আরও ভেজা থাকবে। আর জামা কাপড় যদি এইভাবে ভেজা থাকে তাহলে রোজকার জামা কাপড় কেচে কেচে কোথায় মেলবো, মেলার তো আর জায়গা থাকবে না। তাই আস্তে আস্তে একটু ছাদে যদি দিই তো শুকিয়ে যাবে, তো সেই জন্যে ছাদে দিলাম। আর এদিকে এই নাইটি যে দিলাম, মানে নাইটি টাইটিগুলো আমার দিলাম টুকটাক এরকম, সব দিলাম দিয়ে, আর এই তখন নিচে এলাম, তো ছেলে তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, তো উঠে ও না মুখ টুক ধুয়ে নিচে চলে গেছে। তো বিছনা টিছনা কিছুই তোলেনি, আর ওকে কি বলবো, ও ঠান্ডার মধ্যে একদম জবথবো হয়ে গেছে ঠান্ডায়। তো সকালবেলা উঠেও মুখ ধুয়ে নিচে চলে গেছে। আর আমার মনে হয় তোমাদের দাদাভাই মনে হয় লিকার চার অন্তত বসিয়েছে, আমার মনে হয়, কারণ আমি ওপরে কাজকর্ম সেরে আবার নিচে এলাম। আর দেখো পাশি বিছনাটা কিন্তু এখন তুলছি, কারণ এরমভাবে তো বিছনা রেখে যাওয়া যাবে না, আর আমার আস্তে আস্তে অনেকটাই বেলা হয়, ততক্ষণ তো আর বাসি বিছনা গৃহস্থ ঘরে রাখা যায় না। তো সেই কারণের জন্য আমি এগুলো সব তুলে তালে একটু জল খেয়ে সোয়েটারটা গলিয়ে তারপর কিন্তু আমি নিচে যাব, তার আগে কিন্তু আমি যাব না। আর ঠান্ডা লাগছে, মানে সাংঘাতিক ঠান্ডা লাগছে, কি বলবো তোমাদের। তো যাকে ঠান্ডা বলে তো আর কাজকর্ম বন্ধ করে রাখা যাবে না, খেতেও হবে, স্নান করতে হবে, কাজও করতে হবে, ঘুমোতেও হবে, আদার্স কাজ থাকলে সেগুলোও করতে হবে, ঘরে বাইরে সবটাই করতে হবে। শীতকাল বলে কিন্তু থেমে থাকলে হবে না, সমস্ত কিছুই কিন্তু রোজকার মতন করে যেতে হবে, তাই না? তো এদিকে আমি দেখো আমার অনেকক্ষণ ধরে আমি মানে সোয়েটার পরিনি, তো আমার বেশ ঠান্ডা লাগছে, তো ভাবলাম কি এবার সোয়েটারটা পরি। আর একটুখানি মানে সোয়েটারটা না পরে আর পারছি না, ভীষণ ঠান্ডা লাগছে, তো সেই জন্য সোয়েটারটা এখন গলাচ্ছি, গলিয়ে এবার যাবো নিচে। দেখি নিচে কি মানে বাজার হাট কি হয়েছে, কি মাছ টাছ এনেছে কিছু জানি না, তো গেলে সব বুঝতে পারবো। তো আপাতত নিজের জন্য এইটুকুনি অন্তত করি। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে সকাল থেকে উঠে এই ভিডিও করব ভিডিও করব করে এত মাথা খারাপ থাকে, আর কি বলবো। মানে মানে সত্যি কথা, কিছু করি যে না করি, ভিডিওটা কিন্তু আমি ঠিক অন করতে ভুলি না, ক্যামেরা ঠিক আমি অন করে দিই। সত্যি কথা আমি নিজের জন্য কিছু ভাবি না। তো সেটাই আর কি রোজকার আমার, মানে ওটা রুটিনের মধ্যেই পড়ে গেছে, মানে ভিডিও করাটাও আমার একটা রুটিনের মধ্যে রোজকার আর কি পড়ে গেছে। তো দেখো এদিকে টুপি টুপি নিয়ে সোজা এখন নিচে চলে যাব। তো একদম চা টা খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে দেখো একদম মাছটা কি এনেছে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা তো এমনিতেও জানো যে রোজই আমার বাড়িতে কাতলা মাছ ছাড়া কিছুই, বেশিরভাগই কাতলা মাছ আনে, আর খুব কম যে ট্যাংরা মাছ বা তোমার পাবদা মাছ আনে। তো এদিকে দেখো মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডালটাও দেখো জলে দিয়েছি যাতে ডালটা একটু নরম হয় আর একটু ফুলে ওঠে। আর ওদিকে চাক চাক করে আলু আর বেগুন কেটেছি, যেটা দেখো হলুদ নুন মিষ্টি দিয়ে মাখিয়েছি, বেগুনটা ভাজবো।
আর এইদিকে কিন্তু আমি দুটো কড়াই বসিয়েছি, একটা বেগুন ভাজবো আরেকটাতে কিন্তু মাছটা ভাজবো আর কি, মানে দুদিকে দুটো কড়াইতে করলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণের জন্য কিন্তু আমি দুটো কড়াই নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো ফুলকপি কেটেছি, যেটা কাতলা মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। আর এখানে দেখো ডালটা কিন্তু আমার এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি একদিকে, আর ওদিকে তোমার মাছ ভাজা হয়ে গেছে। ফুলকপিটি আজকে মাছের ঝোল করব। তো শাশুড়ি বলেছিল যে ফুলকপি আলুর একটা আলাদা করে করো আর মাছের ঝোলটা আলাদা করো। তো আমি বললাম না, ফুলকপি দিয়েই মাছের ঝোলটা করি, অনেক দিন হয়েছে যে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হয় না। তো একদম ঢালা রান্না করলে না সুবিধা হয়, মানে ভাগে ভাগে করতে না খুব অসুবিধা হয়। শীতকালের মধ্যে সময় কুলোতে পারছি না, কাজ মানে প্রচুর, অথচ সময় কুলোতে পারছি না। তো আজকে না মানে কি বলবো, ঝোলটা একদম ফুলকপি আলু দিয়েই করেছি মাছের ঝোলটা। তো আমার কিন্তু আজকে একদম রান্নাবান্না কমপ্লিট, আর ঘড়িতে বাজে এখন একটার মধ্যে থেকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আর সবটা আর কি দেখাতে পারিনি। আর উঠেছি আজকে সত্যি কথা সকাল আজকে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি চারিদিকে কুয়াশা আর একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে না এক্ষুনি মুষলধারে বৃষ্টি আসবে। সেই কারণের জন্য আজকে উঠতেও পারিনি মানে সকাল থেকে। তো যাকে সকাল থেকে উঠে মোটামুটি আমার কাজকর্ম হয়ে গেছে। এদিকে দেখো আমার বাসি বাসন টাসন দেখো, এক ঝুড়ি বাসন সব মাজা হয়ে গেছে। ওইদিকে দেখো ছেলে এখন খাচ্ছে, ছেলেকে ডাল মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে দিয়েছি। আর একবার তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই। এটার মধ্যে দেখো মাছ ভাজা আর ভাত রয়েছে, এখানে আছে সিদ্ধ ডাল, এখানে আছে টমেটোর ডাল, মুসুরির ডাল আর কি, টমেটোর। আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর এখানে আছে বেগুন ভাজা আর চাক করে আলু ভাজা। তো এই আজকের আমার রান্না, ঠিক আছে। তো আমি দেখো এখানে এখন দোকানে গেছিলাম, একটু দোকান থেকে ময়দা নিয়ে এলাম একটা, আর এখানে নিয়েছি দেখো গাজর, বিন, তারপরে দেখো ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ। এগুলো সব এখন বাজার থেকে আর কি আমি নিয়ে এলাম। তো অনেক দিন পর আমি আবার আজকে গ্যাস ট্যাসগুলো না একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম। তো অনেক দিন করিনি গ্যাস, মানে অনেক দিন বলতে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন তো আমি সাবান দিয়ে গ্যাস ট্যাস মুছি না। তো তোমার কি বলবো, মানে মাছের অবস্থাতেই রাখি। তো রোজ রোজ সাবান দিয়ে আমি মুছি না, মানে ধরো যেদিন নিরামিষ থাকে সেদিন ধরো একটু মুছি না, মাছের দিন আমি মুছি। তো আজকে একটুখানি গ্যাসগুলো ভালো করে মুছে দিলাম। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে রোজকার গ্যাস ট্যাস যদি সাবান দিয়ে না মুছি না, কিরকম একটা আঠা আঠা তেল কাস্টে মতন না হয়ে যায়। তো সেই জন্য রোজ সাবান দিয়ে মোছাটাই ভালো। কিন্তু কি বলো তো, অনেক সময় না আমি মানে করি না আর কি, টাইমে সময় সুযোগে হয় না, সেই জন্য আর কি মুছি না। তো যাকে এখন সমস্ত গ্যাস ট্যাসগুলো কিন্তু আমি মুছে নিলাম। তো দেখো এখানে গাজর, বিন,
ক্যাপসিকাম সমস্ত কিন্তু আমি একদম মেশিনে ঘষেছি, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে, সব মেশিনে ঘষেছি। তবে গাজরের পরিমাণটা কিন্তু একটু আমি বেশি দিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, বিম সবই আছে, তবে গাজরের পরিমাণটা একটু বেশি। তো দেখো সব মিশিয়ে নিয়েছি একবারে। আর এখানে মিশিয়ে নেওয়ার পরে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি, ঠিক আছে। এটা আমি মোমোর স্টাফারটা বানাবো। হ্যাঁ, তো এখানে কেটে নিয়েছি, এবার এটা ভালো করে আর কি ধুয়ে নেব। ধুয়ে একটু জল ঝরাতে দেবো, কারণ এটা আমি আগে ধুইনি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক দিন হয়েছে শীতকালে মোমোটা করব করছি, কিন্তু একদিনও করতে পারছি না মোমোটা। ওই জন্য আজকেই ভাবলাম না, মোমোটা করেই ফেলি। তো প্রতিবার শীতেই না আমি মোমো বানাই, কিন্তু এইবার সত্যি কথা শীতটা অনেক দিন হয়ে যাওয়ার পরও মোমো বানাইনি। তো সেই জন্য আজকে সমস্ত রান্না বান্না সেরে, সমস্ত কাজকর্ম, বাসন কোসন মাজা সমস্ত কিছু কমপ্লিট করে, আমাদের পাশেই তো বাজার বসে, ভ্যান নিয়ে বাজার বসে, তো সেখানেই গেছিলাম। তো সেখান থেকে গাজর ঠাজর যা লাগে মোমোর সব নিয়েছি। তো অনেকে বাঁধাকপির পাতাও দেয়, তো আমার বাড়িতে না বাঁধাকপির পাতা টাতা দিয়ে কেউ খায় না, তো এইরকম ধরনের বানালেই বেশ ভালো খায়। তো সেই জন্য কিন্তু আমি এইভাবে বানাই। তো এটা দুপুরই না আমি করে রাখলাম আর কি। তো এদিকে দেখো জামা কাপড় যেগুলো কালকের মেলা ছিল সেগুলো কিন্তু সমস্ত আমি তুলে মানে দিচ্ছি আর কি, যেগুলো শুকিয়েছে। আর যেগুলো ভেজা আছে ওলট পালট করে একটু মেলে দেবো। আর ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, মানে যেগুলো কিছুই শুকোয়নি, সবই ভেজা। আমার নাইটি টাইটি, ছেলের জামা প্যান্ট এগুলো রয়েছে, তো সেগুলো আবার দেখো নিয়ে আসছি। কেন মেঘলা আকাশ, সকাল থেকে হালকা হালকা রোদ উঠেছিল, তো যাও একটু শুকিয়েছে, সেটাও যদি বৃষ্টি বৃষ্টি পড়ে ভিজে যায়, তো সেই জন্য না নিয়ে এলাম। নিয়ে এসে ভাবলাম কি এগুলো এখন মেলে দিই। তো এগুলো মেলে দেবো, আর ঘরগুলো একটু হালকা মানে মুছবো আর কি, ঘরগুলো মুছবো, কারণ বাসি ঘর তো আর রাখা যাবে না। এগুলো মুছে সোজা যাবো স্নানে। তারপর স্নান করে এসে বিকালের দিকে আর কি টিফিনেতে না ছেলের জন্যে, ভাগ্নির জন্যে মোমো আর কি বানাবো। তো অনেক দিন ধরে ছেলেও খেতে চেয়েছে, মোমো খাবে মোমো খাবে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মুরগির মাংসটা ঢোকে না, তো সেই জন্য না চিকেন মোমোটা করতে পারি না, সেই জন্য ভেজ মোমোটাই করি। তবে ভেজ মোমোর মধ্যে আমি পেঁয়াজ রসুন সবটাই দিই, কারণ পেঁয়াজ রসুনটা না দিলে কিন্তু মোমোর সেই ফ্লেভারটাই আসবে না, টেস্টটাও আসবে না। তো সেই জন্য পেঁয়াজ রসুনটা দিই আমি। তো সেটা বিকেলবেলা বানাবো। রোজই তো দুধ পরোটা এগুলোই খেতে দিই ছেলেকে। তো আজকে একটু অন্যরকমভাবেই দেওয়ার, ছেলের ইচ্ছা হয়েছে বলে ছেলের মন মতোই কিন্তু বানালাম। আসলে ছেলের নাম, ছেলে খাবে, কিন্তু খাবো কিন্তু আমার ভাগ্নি খাবে, আমিও খাবো, তোমাদের দাদাভাইয়েরও ভীষণ ফেভারিট মোমো, ওকেও দেবো। তো সেটা পরে হয়তো করব। তো দেখো এখন কিন্তু বিকেলবেলা, আর ঘড়িতে মোটামুটি এখন 4:30-5টার মতন বাজে। তো আমি চান টান করে এলাম, আর এসে ভিডিওটা অন করিনি, কেন ফোনটার মধ্যে না চার্জও ছিল না। তো তোমরা তো জানোই আমি রোজ মানে ফোনটা চার্জে, মানে চান টান করে আসার পরেই দিই, তো ফোনটা চার্জে দিলাম। আর দিয়ে দেখো সোজা আমি কিন্তু খেলাম, খেয়ে দিয়ে দেখো এখন মোমোর এটা বানানোর জন্য রেডি করছি। তো আমার তো মানে ক্যামেরাটা যদি ওপর থেকে দেখাতে পারতাম বেশ ভালো হতো, তোমরা হয়তো বেশি ভালো বুঝতে মোমোটা কীভাবে বানাচ্ছি বা মোমো ডিজাইনগুলো। তো একবারে বানিয়ে নিই, তারপর কিন্তু তোমাদের দেখাবো, ঠিক আছে, যে কীভাবে মোমো মানে এক একটা মোমো এক এক রকম আর কি বানিয়েছি সেটা দেখাবো। তো এখানে বেলুনটা কিন্তু নিতেই হবে বানানোর জন্যে, ছোটো ছোটো লেচি করে। তারপর পুরটা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাই।
তো দেখো ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি এইভাবেই মোমো বানালাম। একটা ঝাঁঝরির মধ্যে একটু সাদা তেল দিয়ে নিই, দিয়ে তারপর দেখো সমস্ত মোমোগুলো এইভাবে ডিজাইন করেছি। তো করে দেখো সব বানিয়ে মানে এর মধ্যে দেব, দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে গরম জল বসাবো। গরম জলটা যখন গরম হয়ে যাবে তখন এই ঝাঁঝরিটা কড়াইয়ের উপর বসিয়ে থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলে 10-15 মিনিট রেখে আমার মোমো রেডি। তো এদিকে দেখো ওই কড়াইয়ের জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার দেখো মোমোটা কিন্তু আমি ঠিক কড়াইয়ের মধ্যে এইভাবে বসাবো, আর বসিয়ে মিডিয়াম করব না, মানে কিছুটা কমাবো, একেবারে ফুলটা রাখবো না, একটু কমাবো। আর কমিয়ে তারপরে ঢাকা দেবো 10 থেকে 12-14 মিনিট রেখে আমি কিন্তু এটা নামিয়ে দিলে আমার মোমো কিন্তু রেডি। চ খেতে বস। আগে খেয়ে বল কেমন হয়েছে মোমো। একটুকুনি খেয়ে দেখ, খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল, খেয়ে বল কেমন হয়েছে। ভালো আছে? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নে। তো দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় এখানে আলুর চপ আর বেগুনি নিয়ে এসছে, আর আমি দেখো এখান থেকে মুড়ি নিলাম একটু শুকনো। তো শুকনো মুড়ি দিয়ে এখন আলুর চপ খাবো। আর সত্যি কথা ওয়েদার যা মানে মেঘলা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু গরম গরম আলুর চপ আর খেতে দারুণ লাগে কিন্তু। তো দেখো আমি এখন সোজা চলে এলাম নিচে। তো নিচে কিন্তু আমার চা টা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপর তোমাদের দাদাভাই একটু আলুর চপ বেগুনি এনেছিল গরম গরম, তো সেটাও খেলাম। তো খেয়ে টেয়ে এখন ঘড়িতে মোটামুটি বাজে কিন্তু প্রায় 8:30টার মতন, যেরম টাইমে আমি রোজ নামি সেরম টাইমেই নামলাম। তো নেমে আগেই বাসন টাসনগুলো কুছোচ্ছি আর কি। আর ওদিকে কিন্তু ইন্ডাকশন ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইসব টুকটাক কাজগুলো করে রান্নার কাজ করব। আর আজকে রাত্রিবেলাতে না মোমোই করব, কারণ মোমোর কিছুটা স্টাফটা রয়েছে, তারপরে তোমার মোমোর ময়দাটাও মাখা রয়েছে, সবই রয়েছে। তো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে রাত্রিবেলা মোমো খাবো। আর ওদিকে শাশুড়ি ননদ আর ছেলে পরোটা করব ময়দার, ওরা পরোটা খাবে। তো পরোটার সাথে দেখি কি করি, এখনও ঠিক করিনি কি করি সেটা দেখি। তো এই সব টুকটাক কাজগুলো আগে সেরে নিচ্ছি, দিকে খাবার জলটাও ভরে নিচ্ছি, বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। তো বোতলগুলো জল আরও ভরতে হয় কেন বলো তো, বালতির মধ্যে যদি জল থাকে না, তো সকালবেলায় তো জলওয়ালা জল দিতে আসে, ও কী করে বালতির মধ্যে না জলের মধ্যে জল মিশিয়ে দেয়, টাটকা বাসি জল মিশিয়ে দেয়। তো সেই জন্য না এই গরম জল করে তারপরে তোমার এই বোতলগুলো ভর্তি করে দিলে আমার সুবিধা হয়, মানে বালতিটা ফাঁকা হয়ে যায়। আর সকালবেলা জলওয়ালা ঠিকঠাক মতন আর কি জল দিয়ে যায়। তো সেই জন্য আমাকে জলের বোতলগুলো না এইভাবে ভরে নিতে হয়। তো শীতকাল বলে না এখন আমরা বাড়িতে কেউ জলও খুব বেশি একটা খেতে পাচ্ছি না, জলটাও না অনেকটা জমে যাচ্ছে। তো সেই জন্য রান্নার কাজে, সবজি ধোয়ার কাজে, এইসব কাজে না জলগুলো এখন লাগিয়ে দিচ্ছি। চাল ধুয়ে ফেলছি, কি করব, কারণ নয়তো অনেক জল জমে যাবে। অত জল জমলে তো কোথায় রাখবো অত জল রাখার জায়গাও নেই। তো সেই কারণের জন্য জলগুলো আমি এইভাবে ইউজ করে করে ফেলে দিচ্ছি, মানে ধুয়ে ধুয়ে ফেলে দিচ্ছি। আর এদিকে দেখো গরম জল বসিয়েছিলাম, গরম জলটাও দেখো ফুটে গেছে, এবার হাঁড়ির মধ্যে ভরবো। তো এক হাঁড়ি ছেলের করি আর এক হাঁড়ি কিন্তু ভাগ্নির জন্য গরম জল করি। কেন আমার ছেলে খায় তোমার টালার জল আসে, তো টালার জলটা খায় না, ও কিন্তু ডামের জল খায়। আর না এরকম ফোটানো জল করি, তো ফোটানো জলও খায়, কোনো ঠিক নেই, যখন যেরকম তখন সেরকম। তো গরম জলটা আমার রোজই লাগে, একটু ফ্লাক্সও গরম জল রাখি, শীতকালে একটু গরম জল দিয়ে মুখ টুক ধোয়ার জন্যে বা দরকারের জন্যে লাগে। তো তারপরে এইসবগুলো সারলাম, সেরে একটু আলু কাটলাম। তো ঠিক হলো যে আলু ভাজা আর ময়দার পরোটা ওরা তিনজন খাবে, মানে শাশুড়ি ননদ আর ছেলে ওরা খাবে, আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু মোমো খাবো, কারণ মোমোর অনেকটাই মানে পুরটা রয়ে গেছে, তারপরে তো বেকার বেকার নষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম না করেই ফেলে, ওটাই আমরা রাত্রিবেলা খেয়ে নেব।
তো এখানে দেখো মোমো বানিয়ে নিয়ে এসেছি আমি আর ছেলে। মানে ছেলেকে বললাম তুই ক্যামেরাটা ধর, আর ওদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি আর তোমাদের দাদাভাই আর কি খাচ্ছি। তো ছেলেকে বললাম তুই ক্যামেরা ধর, ও ক্যামেরা করে দিচ্ছে আর এদিকে মোমো খাচ্ছে। মোমোটা ভীষণ টেস্টফুল হয়েছিল খেতে, আর একটু লঙ্কা কুচি দিয়েছিলাম, খুব ঝাল ঝাল একদম দারুণ হয়েছিল খেতে। তো আমি কিন্তু মোমোর জন্য না কোনো সস বানাই না, কারণ অত সস ঝাল খেতে পাই না, আমি একটু টমেটো সস দিয়েই কিন্তু সবসময় মোমোটা খেয়ে নিই। ঠিক আছে, আর ঘড়িতে কিন্তু আজকে শুনবে কটা বাজে, রাত্রি 12টার সময় আমি এখন মোমো খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মোমো খেতে খেতেই ভিডিওটা এখানে শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি তোমরাও ভালো থাকবে, আর এই ঠান্ডায় কিন্তু আমাকেও ভালো থাকতে হবে। টাটা, গুড নাইট।